আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকে প্রাতঃভ্রমণের কথনে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সামনের কয়েকটা দিন ইনশাআল্লাহ আজকে থেকে একটা সিরিজ শুরু করব। সিরিজটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। অনেকেই এটা সম্পর্কে আসলে আমার কাছে বলেছিলেন সিরিজটা যেন আসে, এবং আমারও ইচ্ছা ছিল দীর্ঘদিনের। আজকে হয়তো খুব বেশি কথা বলার সুযোগও থাকবে না। আজকে শুধু ইন্ট্রোডাক্টরি একটা কথা আলোচনা হবে, সেটা হচ্ছে ওনার ব্যাপারে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথিত আছে, স্কলাররা বলেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ইসলামে যত মাধ্যমে এসেছে এর অর্ধেকই হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এসেছে। ঠিক আছে, তো ইসলামের জ্ঞানের অর্ধেক বলা হয় ওনাকে। এবং আপনি নর্মালি চিন্তা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমে কী ধরনের আচরণ করতেন, পারিবারিক জীবনে উনি স্পেশালি কেমন ছিলেন, ওয়াইফদের সাথে কিভাবে আচরণ করতেন, ঘরে কিভাবে কার্যকলাপ মীমাংসা করতেন। এবং আমাদের জন্য তো এটা খুব ইম্পর্ট্যান্ট, লাইক উনি হচ্ছে ওয়াইফের সাথে কী ধরনের আচরণ করতেন, ঘরের বিভিন্ন বিষয়ের মাসালা কীভাবে কোনটা করতে হয়। ঠিক আছে, নর্মালি উনি কীভাবে শুতেন, সব কথা তো হয়তো ওনার কাছে বলারও সুযোগ নাই। ঠিক আছে, এবং মহিলাদের অনেক মাসলা মাসাইল এগুলাও তো আসলে হয়তো যে ওনারও মহিলাদের কাছে যাওয়ার ওরকম সুযোগ সবসময় থাকে না, বা মহিলারাও এসে সবসময় জিজ্ঞেস করার সুযোগটা থাকে না। ঠিক আছে, সো এই যে ব্যাপারগুলা যদি উনি না থাকতেন তাহলে অনেক ডিফিকাল্ট হতো। তো আল্লাহরই রহমত, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। উনি আসলে এটা খুব সহজভাবে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ। এছাড়া শুধু এটা নয়, এছাড়া আরও অনেক বড় ব্যাপার, যেমন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে গেছেন। তো ওইখানে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, কিভাবে কী করেছেন, শত্রুদের সাথে কী করেছেন, তো সব কিছু বিবরণী উনি বর্ণনা করেছেন। এবং উনি দেখেন যে একমাত্র মেয়ে মানুষ যিনি সর্বাধিক হাদিস যারা বর্ণনা করেছেন তাদের ওই এলিট লিস্টে উনি জায়গা করে নিয়েছেন। ঠিক আছে, কোনো জায়গায় ওনাকে 3 নাম্বার দেখা যায়, কোনো জায়গায় 4 নাম্বার দেখা যায়, টপ লিস্টে আর কি। ঠিক আছে, তো এই 3 নাম্বার বলেন বা 4 নাম্বার বলেন, এইটা কিন্তু আসলে খুব সাধারণ ব্যাপার না, অনেক বড় একটা ব্যাপার এই লিস্টে জায়গা করে নেয়া, বা এত বড় জায়গাটা উনি করে নিছেন, আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই নয়, উনি দেখেন ওনার যে বলা হয় যে ওনার যে জ্ঞান এটা আসলে অসাধারণ, অতুলনীয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জ্ঞান, এবং উনি কিন্তু ইবাদতের ক্ষেত্রে অনেক কঠোর উনি ছাড় নিজে দিতেন না, এবং এটা পছন্দ করতেন না। এবং সব কিছু আসলে আল্লাহর কাছ থেকে এগুলো ডিফাইন করা, আল্লাহর কাছ থেকে এগুলো আসলে করা। যেমন ধরেন, আপনি চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে যখন হয়, ওনারা যখন ঘর শুরু করেন তখন ওনার বয়স ছিল 9 বছর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল 18। তখন ওনার মেধা সম্পর্কে তো আসলে বলে শেষ করা যাবে না, এত প্রখর মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন। এবং এই যে মেধাটা আসলে ইসলামের জন্য কাজে লেগেছে। যে 18 বছর বয়স যখন ওনার ছিল, একেবারে পিক টাইমে যখন ছিল, তখন উনি আসলে ওনার মেধাটা সব স্মরণ রাখতে পেরেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কী করেছেন, কখন কী বলেছেন। এইটা আসলে ইসলামের জন্য পরে ইসলামের খেদমতে ব্যবহার করা হয়, আলহামদুলিল্লাহ। এবং এর ফল আমরা এখনও ভোগ করছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যা এসেছে, যে জ্ঞানগুলো এসেছে, এগুলো আমরা এখনও ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ। এবং উনি যে ইবাদতের ক্ষেত্রে এত কঠোর, কিংবা দায়িত্বপরায়ণতার ক্ষেত্রে এত কঠোর, এর একটা বড় কারণ ছিল ওনার পিতা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসলে সন্তানকে বড় করতে গিয়ে বা সন্তানকে লালন পালন করতে গিয়ে উনি কঠোর ছিলেন। যেহেতু পিতায় অনেক কঠোর ছিলেন, কঠোর আচরণ করেছেন। আমরা সামনে দেখবো এই সিরিজে ইনশাল্লাহ, যে আমার নিয়ত আছে 10 পর্বের সিরিজ করা। তো আমরা কোনো এক পর্বে দেখবো ইনশাল্লাহ যে উনি আসলে সন্তানকে বিবাহর পরেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত তুলেছিলেন, শাসন করেছিলেন। তো এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো এই যে কঠোরতা সন্তানের প্রতি পিতার, তো এই জন্য আসলে তিনি অনেক কিছু বাবাকে ভয় পেতেন। এই ভয় পাওয়ার কারণে কিন্তু আসলে উনি অনেক কঠোরভাবে ছোটোবেলায় অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন, এটা আমরা দেখবো ইনশাল্লাহ।
সো এই জন্য আসলে মানে সন্তানকে যত ভালোভাবে মানে একটা আপব্রিং দেওয়া যায়, হ্যাঁ, মানে গ্রো করা যায়, ততই আসলে ওর জন্য বেটার। সো আজকাল যেটা দেখা যায় না, আজকাল সব উল্টা হয়ে গেছে কেমন যে আসলে সব ভালোবাসা হচ্ছে বাবা মায়ের মোবাইল দিয়ে ভালোবাসা, টেপ দিয়ে ভালোবাসা, আইফোন দিয়ে ভালোবাসা, এর বাইরে মনে হয় যে আর কোনো ভালোবাসা নাই। তো ইনশাল্লাহ আমরা শুরু করব, আমরা খুব মজার ঘটনা দেখব এবং খুব ইম্পর্ট্যান্ট ঘটনাগুলো দেখব, যেগুলা আমাদের জন্য জানা খুবই জরুরি। এবং মানে আমরা যে আসলে আমাদের মানে ইসলামে যে কত চমৎকার কিছু মানুষ আছেন, কত মেরিটোরিয়াস মানুষ আছেন, ওনাদের ব্যাপারে যদি আমরা না জানি তাহলে হবে না। স্পেশালি আমাদের আম্মাজানদের ব্যাপারে যদি আমরা না জানি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফদের ব্যাপারে যদি না জানি, তাহলে কিন্তু আসলে হলো না। ঠিক আছে, সো আমরা শুরু করলাম ইনশাল্লাহ। পরে আসলে আরও অনেকের ব্যাপারে জানবো আমরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, আরও অনেকেই আছেন, ওনাদের ব্যাপারেও জানবো। সো আজকে শুরু করলাম। এটা আসলে আমি বললাম, প্রথমেই বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলোচনা করার পেছনে কারণ হচ্ছে দুইজন আমাকে বলে রাখছিলেন বেশ আগে যেন আমি আলোচনা করি, কিন্তু আসলে স্পেশালি অনেকভাবে অনেক সময় হয়ে ওঠে নাই। এখন যেহেতু বাড়িতে এসেছি, আশা করা যায় একই দিন আসলে করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো দুজন স্পেশালি বলে রাখছিলেন, তাদের নাম উল্লেখ করলাম না। ঠিক আছে, সো তাদের ইচ্ছাক্রমে আসলে আলোচনা করা হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যেন তাদেরকে মাফ করেন। স্পেশালি আমার দাদা দাদু পাশেই শুয়ে আছেন, আল্লাহ যেন ওনাদেরকেও মাফ করেন, ওনাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে আল্লাহ যেন শান্তি দেন। কবরে যাই হচ্ছে না কেন, আল্লাহ যেন সেগুলো অফ করে দিয়ে সবাইকে শান্তি দেন, সেই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্পেশালি আল্লাহ যেন এই গুনাহগারকে মাফ করে দেন। ঠিক আছে, আমাকে রহমত বর্ষণ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ কোনো এক ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।